আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে? আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময়ে 1 নম্বর আসামি বানিয়ে রেখে গেছে। ইসি আবার কি বিচার করবে? আজকে আমাদেরকে বঞ্চিত করছে, সুন্দর সুন্দর গোল গোল কথা বলে। কেন আসছেন এখানে? টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময়? টাকা দিছি না আমরা? খরচ হয়েছে না আমাদের লক্ষ লক্ষ টাকা, 15 লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে। টাকাগুলো কে দিবে? ভাই মরে যাব, তারপরেও এখান থেকে আমরা যাব না, নিবন্ধন নিয়ে যাব। শুধুমাত্র আমজনতা দল না, আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে। ডেস্টিনির নিবন্ধন যদি দেয়, এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দেবে। ডেস্টিনি যদি নিবন্ধন পায়, মাটির সঙ্গে মিশে দেব। কুকুরের মতো পিটাবো। মেট্রো রেলের 3 নম্বর আসামি, সেতু ভবনের 5 নম্বর আসামি, যাত্রাবাড়ির 6 নম্বর আসামি, আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি। এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনূসের সরকার চেয়েছে যেন আমজনতা দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে, যেটা এনসিপির মতোই সমাজে সাড়া ফেলছে। তাদেরকে চ্যালেঞ্জ করছে, তাদের দুর্নীতি চাঁদাবাজিগুলো চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জগুলো যেন বন্ধ হয়, আমাদের আলো যেন নিভে যায়, সেই চেষ্টা করছে। এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে। আমরা বলতে চাই, এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল শেরাটনে রফিকুল আমিনের সাথে বসেছে। হোটেল শেরাটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে। আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন, সেখানে পাবেন এই হোটেল শেরাটনের রফিকুল আমিনের সঙ্গে কারা কারা মিটিং করে রফিকুল আমিনের ডেস্টিনিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন, জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন। কিন্তু জবাব দিতে হবে, আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন। ভুল করলে মাপ আছে, অন্যায় করলে মাপ নাই। টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি ক্রাইম করে থাকেন তাহলে এই কমিশনাররা ক্রাইম করেছে, ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করেছে, ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে, ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে। তারা কখন থেকে ক্রাইম করছে? 18 সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে, জোচ্চুরির নির্বাচন আয়োজন করছে। তারা 24 সালে নির্বাচনে ক্রাইম করেছে। এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপস নির্বাচিত হয়েছে, আতিক সাহেব নির্বাচিত হয়েছে। এগুলো কি ভালো ভোটে করেছে? অনেক সুন্দর ভোট করেছেন? ওনারা তো অনেক ইতিহাসে লেখা থাকবেন। তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি। আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের সততার পরীক্ষা নিচ্ছে। এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা, এখানে আমাদের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি রয়েছে, মৌলিক বাংলা রয়েছে, বেকার মুক্তি পরিষদ রয়েছে, অনেকগুলো সংগঠন খেয়ে না খেয়ে তদন্ত করেছে। আমি যে সকল আমাদের সহযোদ্ধারা আছে, আমি অনশন করছি আমজনতা দলের জন্য। কিন্তু আমি আমার যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই। এরা গণ অভ্যুত্থানের, সবাই গণ অভ্যুত্থানের পরের সন্তান, তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূস চাচ্ছে গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে। এনসিপি সেদিন কই ছিল? যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল। আমরা 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি। তাদের বন্ধ করা আন্দোলন, তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি। সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণ অভ্যুত্থানের সন্তানরা, আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি, আমরা লড়াই প্রমাণ দিয়েছি। আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে? আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময়ে 1 নম্বর আসামি বানিয়ে রেখে গেছে। ইসি আবার কি বিচার করবে? আজকে আমাদেরকে বঞ্চিত করছে, সুন্দর সুন্দর গোল গোল কথা বলে আমরা দেখছি। কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএসকে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না। স্যার, কেন কথা বলবেন না? কেন আসছেন এখানে? টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময়? টাকা দিছি না আমরা? খরচ হয়েছে না আমাদের লক্ষ লক্ষ টাকা, 15 লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে। টাকাগুলো কে দিবে? আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে, মার্চ থেকে শুরু করেছে, নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে। চর্বি জমে গেছে এতদিন, এদের কোনো রকম কাজ করেনি। কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা বলছি, যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান, আমি বলছি এই ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না। কিন্তু আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এরা, এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে। এবং আমরা তাদের ঘাড় মোটকে ধরবো। সহজ হিসাব, আমি আমার এই অনশন বন্ধ করছি না। অনশন আমার চলবে, আমি মরে যাওয়া পর্যন্ত চলবে। আমার দলের নিবন্ধন চাই। আমজনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী দল, লড়াইয়ের একটি দল। রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে 10 জন 15 জন মিলে বের হয়ে গেছি। কোন দল বের হয়েছে? মুখে কুলুপ দিয়েছিল, কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না।
কেউ বলে না। আমরা বলেছি আমাদের জাতীয় সম্পদগুলো, প্রাকৃতিক সম্পদগুলো জাতীয় মালিকানায় নিয়ে আসতে হবে, বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না। বিদেশিদের দালালরা আজকে আমাদেরকে থ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি। আমাদের স্পষ্ট কথা, আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব ভাই, মরে যাব, তারপরেও এখান থেকে আমরা যাব না। নিবন্ধন নিয়ে যাব, শুধুমাত্র আমজনতা দল না, আরও যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে। ডেস্টিনির নিবন্ধন যদি দেয়, এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দেবে। ডেস্টিনি যদি নিবন্ধন পায়, মাটির সঙ্গে মিশে দেব। কুকুরের মতো পিটাবো। হোটেল শেরাটনে বসে তোমরা মিটিং করেছো, আমাদের কাছে খবর আছে। নিবন্ধন দিলে চামড়া তুলে নেব ডেস্টিনি নিবন্ধন দিলে। এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য যারা টাকা খেয়েছো তাদেরকে বলি, তাদেরকে এখান থেকে বের করতে হবে। এদেরকে দিয়ে সামনের নির্বাচন হুমকির মুখে রয়েছে। বিএনপিকে বলবো, এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ দেখছি না। এরাই তো 18 এবং 24-এ নির্বাচন করছে। এদেরকে দিয়ে নির্বাচন করাবেন, এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন। এত সহজ না। এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন। জামাতকে বলছি, আপনাদের নির্বাচন মাঠে মরবে, মাঠে মরবে। আমি বলছি, এরা কারা? এরা আপনাদেরকে চেনেন না। এরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। রাতের আধারে 18 নির্বাচনে সবার বাড়িতে বাড়িতে টাকা চলে গেছে। রাতের আধারে 24-এ নির্বাচনে সকল নির্বাচন অফিসারের বাসায় বাসায় টাকা চলে গেছে। এরা হলো তারা আজকে আমাদের পরীক্ষা নেয়। ওদেরকে যে পরীক্ষকের জায়গায় বসায় রাখছি, ওরা শুকরিয়া আদায় না করে আমাদেরকে আজকে হয়রানি করে। এখানে আমাদের সভাপতি মিয়া মশিউজ্জামান স্যার আছে। স্যার কিছুটা মতামত রাখবে, তারপরে সবাইকে চলে যাওয়ার অনুরোধ করব। আপনারা চলে যাবেন, আমি আমার মতো করে এখানে অনশন চালায় যাব। কেউ আপনারা হলো পেরেশানি দেবেন না। যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা দেখা করতে আসবেন। আমি স্যারকে একটু অনুরোধ করবো, দ্রুত কিছু স্যার বলেন একটু।